বর্তমান প্রেক্ষাপটে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে আমরা এখন ক্যাশ ক্যাপিটাল দিয়ে বা ক্যাশ টাকা দিয়ে অনেক সময় বাজার করি বা অনেক সময় বিভিন্ন পণ্য কিনে থাকি। তবে আমার মনে হয় বর্তমান যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তির যুগে ক্যাশলেস ইনকাম বা ক্যাশলেস যেই ব্যবস্থা সেটা চালু করা উচিত। পার্শ্ববর্তী সকল দেশেই ক্যাশলেস মানি ব্যবস্থা বা ক্যাশলেস যেই ট্রানজ্যাকশন সেটা চালু আছে। এটার অন্যতম একটা সুবিধা হচ্ছে আপনি যতটুকু প্রয়োজন এবং ততটুকুই ব্যবহার করতে পারছেন, এবং এটাতে আপনার অনেকাংশই বিভিন্ন ধরনের যেই ক্যাশ ইনকামের সমস্যা সেটা দূর হয়ে যায়। আমি ছোট্ট একটা যদি উদাহরণ দিই, সেই উদাহরণটা হচ্ছে এরকম যে বর্তমানে আমাদের হাতে বা আমাদের যেই শরীরের মধ্যে যে জীবাণুগুলো পাওয়া যায়, বিশেষ করে হাতে থেকে যে জীবাণু মুখে যায়, সেই জীবাণুগুলোর অনেকাংশই আসে টাকা থেকে। অর্থাৎ ক্যাশ যেই টাকাগুলো আমরা ব্যবহার করি এবং টাকার যেই জীবাণুগুলো তার বেশিরভাগ অংশ আসে মলমূত্র থেকে। অর্থাৎ আমরা মলমূত্র ব্যবহার করার পরে খুব কম শতাংশই হয়তো বা 2 বা 3% বেশিরভাগই সাবান ব্যবহার করি, বাকিগুলো কেউ করি না। তো এর ফলে যেটা হচ্ছে, সাবান ব্যবহার না করার কারণে যেই মলমূত্র থেকে ময়লা বা জীবাণু আমাদের শরীরে যায় সেগুলো অনেক বেশি ক্ষতিকর। তো অর্থাৎ এই জীবাণুগুলো আসলে আমাদের শরীরের থেকেই তৈরি এবং আবার শরীরে ব্যাক করতেছে, যার কারণে এটা বেশি ক্ষতিকর। তো এই ধরনের আমি একটা মাত্র উদাহরণ দিলাম, এছাড়াও হাজারো উদাহরণ হবে বা অনেক উদাহরণ হবে যেগুলো আমরা একটা সময় দেখা যাচ্ছে ক্যাশ ব্যবহারের জন্য সুবিধা ছিল। বর্তমানে যেই তথ্য প্রযুক্তি রয়েছে সেখানে আসলে আমাদের ক্যাশ ব্যবহারের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা যদি বারকোড সিস্টেম করি বিভিন্ন দোকানে, যেহেতু যানবাহনগুলোতেও যদি বারকোড সিস্টেম করি পার্শ্ববর্তী দেশগুলোর মতো, তাহলে আমরা আমাদের বর্তমানে স্মার্টফোন নেই এরকম ব্যক্তি নেই, তবে দেখা যাবে যে ক্যাশলেস লেনদেনের পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে গেছে। তো এই দিকে আমাদের অবশ্যই ধাবিত হওয়ার চেষ্টা করতে হবে। তথ্য প্রযুক্তির যুগে আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সামনে কিভাবে যাওয়া যায় বা আমাদেরকে কিভাবে আরও বেটার কিছু তৈরি করা যায় সেই বিষয়টাতে অবশ্যই দৃষ্টি দিতে হবে। তো এই দিক থেকে আমি বলবো যে দেশের নেতৃত্ব, স্থানীয় পর্যায়ের লোকজনেরও কিছু ভূমিকা রয়েছে এবং এই ভূমিকাগুলো পালন করলে, যার যার দায়িত্ব শেষে পালন করলে আমাদের ক্যাশলেসের লেনদেনের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে।